আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল 9:30 বাজছে। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকাল সকাল একটু ময়দা মেখে রেখে দিয়েছি। আলুর পরোটা খাবে দই দিয়ে আজকেও, মানে এখন খেয়েই গ্রীষ্ম বাড়িতে থাকলেই ওই আলুর পরোটা আর ওই দই। দেখেন পরোটার জন্য আলুটা একটু সেদ্ধ করে রেখে দিয়েছি, একটু পোস্ত বেটে রেখেছি, ঝিঙে পোস্ত করব, আর একটু করলা এটা নুন দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। করলাটা বেশি দিয়েছি বলি নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, তিতোটা একটু কেটে যাবে, বেশি তিতো খেতেও পারবো না। একটু আলু দিয়ে ভেজে দেবো করলাটা। আর একটু দেখেন ডাল, ওই আলু সেদ্ধ করতে গেলাম তখনই একটু ডাল, ওই আলু ডাল করে দিলাম। আজকে আর সেরকম কিছু করবো না, ডিম ফিম দিয়ে চালিয়ে দেবো। বড় ছেলে হয়ে গেল লিখা, বড় ছেলে পড়তে বসেছে। এই এই অমনি করো না, খাতাটা বের করো, খাতা বের করে দিয়ে লিখাগুলো সেরে নাও। এবার সারাদিন কী করি দেখতে থাকেন। ছোট ছেলেটা উঠে পড়েছে, দাদা ওকেও চাটা খাইয়ে পড়াতে বসিয়ে দিয়েছি। মানে আজকে স্কুল পাঠাই নাই, বাড়িতে আমি পড়িয়ে দেবো খানিক। স্কুল যাচ্ছে, শরীরটা একবারে খারাপ হয়ে যাচ্ছে। 3:30 আসছে, বড়টা সহ্য করে নিচ্ছে, কিন্তু ছোটোটা একবারে নাতাপাড়া হয়ে যাচ্ছে। আর এখনও সেরকম বই টই পাইনি, ওই জন্য আমি বললাম যে থাক আজকে আর স্কুল যেতে হয় না। ডিম কটা রাত্রে আনা ছিল, সেই কটা ধোয়ার জন্য দিয়ে দিলাম। আর এই যে 6টা গুলা আর 6টা ওই আলুর গুলা, এটার মধ্যে ভরে পুরটা ভরে নেবো। দিয়ে পরোটা কটা আগে ওদেরকে করে দিয়ে দেবো, 10টা বাজতেই যাচ্ছে প্রায়। মানে এই আলুর পরোটাটা করতে আমার সুবিধাই হয়। অনেকের হয়তো ঝামেলা লাগে, কিন্তু আমার বেশ অতটা ঝামেলা লাগে না। কেন শুধু পরোটা করে দিলে হয় মাংস কষা চাইবে, না হলে একটু ডিম ভেজে দিতে হবে। আর এই আলুর পরোটাটা করে দিলে মিষ্টিই থাক আর কি দই থাক, যা হোক দিয়ে খেয়ে নেয়, মানে আর কোনো জ্বলন নেই। আলু তো ধরেন আলু তো ভিতরে ভরাই থাকে, ওই জন্য কোনো সবজিরও দরকার পড়ে না, কি ডিম মাংসটাও দরকার পড়ে না। শুধু একটু দই দিয়ে দিই, কি দুটো মিষ্টি থাকলে দুটো মিষ্টি দিয়ে দিই, ওই দিয়েই খেয়ে নেয়। মানে আমার পক্ষে বেশ সুবিধাই হয়। ওই সকালে উঠে আলুটা আগে সেদ্ধ করে নিলাম, দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা, একটু মেথি পাতা, আদা টাদা দিয়ে একটু মশলাটা করে আলুটা মেখে নিলাম। দিয়ে তারপর পরোটা আটার গোলায় ভরে পরোটাগুলো করে নিলাম। এইভাবে করতে বেশ আমার সুবিধা হয়। আর ছেলেরাও খেতে পছন্দ করে। যদি না পছন্দ করতো তাহলে হয়তো বানাতাম না, কিন্তু ওরা আলু পরোটা খেতে খুবই ভালোবাসে। অন্য পরোটা থেকে বলবে মা আমাকে আর দিকে আলুর পরোটা। ছোটোটার তো আবার অন্য কিছুই নেবে না, শুধু খাবে, বলবে মা সিঙ্গারার মতো লাগে। মানে সিঙ্গারা শুধু খেলে যেমন ভালো লাগে, তেমনি আলুর পরোটাও খেতে ভালো লাগে। ও মিষ্টিও নিতে চায় না, আবার দইও নিতে চায় না। শেষে খাবে মিষ্টিটা হোক দইটা হোক, আর এমনি আলু পরোটাটা শুধুই খায়। দেখেন আমার পরোটাগুলো প্রায় সেঁকা হয়েই গেল। এবার ছেলে দুটোকে খেতে দিয়ে দেবো। ওদের পড়াটা প্রায় কমপ্লিট, বড়টার একটু দেরি আছে হতে, তাই আমি ডাকছি যাতে খাবার দিয়ে দিয়েছি খেয়ে নে। আর এখন তো বাড়িতেই দই বসাচ্ছি, আর দইটা ভালো বসেও আমার। মানে একটু যদি টাইম দিয়ে রাখি তাহলে খুব সুন্দর বসে। এখন ডেলি ধরেন এই দইয়ের জায়গাতেই আবার দই বসিয়ে দিই, একটু দই থাকে আবার দই বসিয়ে দিই। আর দুধটা খাওয়াতে গিয়ে খুব ঝামেলা করতে হয়, দুধ খারে। আর দইটা খাওয়ার জন্য বলতে হয় না, তখন বলবে মা আর একটু দাও আর একটু দাও। তো বাবা দুধই খা দই খা, যা খাবি খাগা। আর গ্রীষ্মকাল যখন, ওই জন্যে আমি দইটাই বেশি দিই। শীতকাল হলে দুধটা খাই। এখানে আবার খাওয়া দাওয়া সেরে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। আজকে একবারে সিম্পল তরকারি করব, মানে অন্য কিচ্ছু ভালো লাগছে না, মাছ মাংস কিচ্ছু ভালো লাগছে না। আর আজকে ঝিঙে পোস্ত করব একটু পেঁয়াজ দিয়ে। মানে একবারে শুধু ঝিঙে পোস্ত করলে সেই কাদা পাড়া হয়ে থাকে, ভালো লাগে না। একটু পেঁয়াজ দিলে শুকনো শুকনো হয়। একটু পেঁয়াজ ঝিঙে পোস্ত করব, আগেই দেখিয়ে দিয়েছিলাম। আর করলা আলু ভাজবো, ডাল আলু করেছি। আর দুপুরে খাওয়ার সময় তখন ডিমের পোচ করে নেব। আমি অবশ্য ডিমের পোচ খাই না, যদি কুসুমটা শক্ত করি তবে খেতে পারি। তাছাড়া ওই ঢিলা কুসুম আমি একদমই খেতে পারি না, আমি পেঁয়াজ দিয়ে খাই। কিন্তু আজকে পেঁয়াজ পোস্ত আছে যখন, আর পেঁয়াজ দিয়ে ডিম করবো না, ডিমের পোচই করে নেব। দেখেন রান্না টান্না
সারবো, সেরে তারপরে এবার ঘরদোর মুছা আছে। আজকে আর বাড়তি কাজ সেরকম নেই, মানে আছে কিন্তু আমি হাত দেবো না, দেরি হয়ে যাবে প্রচুর। আর একবার ছেলের দুটোকে 12টার সময় পড়াতে বসাবো, ওই জন্য আমি আরও তাড়াতাড়ি রান্না করছি। কেননা ওই বাংলা বইগুলো, ছোটোটাকে নিয়ে একটু মুশকিল আছে, 3তে উঠলো তো, গ্রামার ট্রামার বাংলা সবই ঢুকে গিয়েছে এখন। তো বাংলা গ্রামার ও বুঝতে পারছে না, মানে আগে পড়েছে ছোটোতে সেগুলো বর্ণ পরিচয় ছিল, এখন এবার বাংলা ব্যাকরণ ঢুকেছে। তো বাংলা ব্যাকরণ বলছে মা আমি অতটা বুঝতে পারছি না, স্যার বুঝাচ্ছে কিন্তু তাও আমার মাথায় ঢুকছে না। আর ঠিক আছে, তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, দিয়ে ঘর দৌড় মুছে চান টান করে একবারে 1 ঘন্টা মতো পড়াতে বসিয়ে দেবো। তাহলে পড়াটা অনেকটা এগিয়ে যাবে, মানে আমি যদি ভালো করে বুঝিয়ে দিই তাহলে ও বুঝে নেয়। ওই করব একটু দেখি বাংলা ওই ব্যাকরণটা একবার বোঝাতে হবে। আর বড়টা ধরেন আজ 3 বছর বাংলা ব্যাকরণ পড়ছে, ওর আর অতটা অসুবিধা হয় না। তাদের একটু ঝিঙেটা ভাজা ভাজা করে নিলাম, এখন কড়াইতেই থাকবে, পরে তখন অন্য জায়গায় ছোটো জায়গায় তুলে নেবো। ঘর দোর কটা মুছে নিই, বলছি না আজকে খুবই তাড়াতাড়ি করছি, মানে কাপড় ইস্ত্রি ছিল, বারান্দার গাছগুলো সব ঝুলে নিচে নেমে আছে, সেগুলোকে সব বাঁধতে হতো, কিন্তু আজকে আর হাত দেবো না, আজকে আর একবার পড়াবো বললাম, ওই জন্যই তাড়াতাড়ি করছি আমি। এবং মোবাইলটা কেমন ঘুরুচ্ছে দেখছেন, এবং একবার ধরতে বললাম মোবাইলটাকে, না মোবাইলটাকে বন করে ঘুরুচ্ছে, আমি যতক্ষণ ঘুরুচ্ছি ও ঘুরুচ্ছে। বড়টা চান করতে ঢুকেছে, আমি বললাম যে ছোটোটাকে বললাম যে একবার মোবাইলটা ধর, আবার সেই স্ট্যান্ডে দেবো, দেরি হবে। যে ও মোবাইলটাকে ধরে ঘুরিয়ে বেড়াচ্ছে, বলছে তুমি ঘুরোচ্ছ, ওই লেগে আমি ভাবছি আমিও মোবাইলটা ঘুরুই। আমি তোকে বলেছি যে তুই মোবাইলটা ঘুরো, যে সেই সমানে মোবাইলটাকে ঘোরাচ্ছিল, তো ছবিটা বেশ খারাপ এলো। আমার সব ঘর দোর সবই মোছা হয়ে গেছে, ঘরগুলো আগেই মুছে নিই, তারপরে শেষে রান্নাঘরটা ডাইনিংটা মুছে নিই। একবার নিচের সিঁড়ি পর্যন্ত মুছে দিই, মানে যত দূর পর্যন্ত জুতো খুলি তত দূর। তারপরে চান টান করে একবার পড়াতে বসিয়ে দেবো। চান টান করাও হয়ে গিয়েছে, খানিক পরিয়েও দিলাম। কাপড় চোপড় আজ ঘরেতেই মেলে দিয়েছি, আজকে আর এসি চালাবো না বলে ঘরে মেললাম, ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, ফ্যানের হাওয়াতেই শুকিয়ে যাবে। আর ছেলে দুটো দেখুন পড়ে উঠে ওদিকে 2 ভাইয়ে মোবাইল দেখছে, মানে একবার করে ওই 5 মিনিট মোবাইলটা দেখা চাই। দেখো একজন শুনছে আর একজন দেখছে, মানে একটা মোবাইল ওদের হাতে আছে, দুজনে 2 রকম করছে। দুপুরের খাবার দাবার এবার রেডি করে নেবো। খাবার দাবার বাইরে বার করে নিয়ে চলে এলাম, আর কেননা রান্নাঘরটা খুব রোদ থাকে বলে ওই রান্নাঘরে খেতে পারি না, এই বাইরেতে গ্রীষ্মকালে খাই। একটু কয়েল আলু ভাজা, পেঁয়াজ পোস্ত, ঝিঙে পোস্ত, ডাল আলু, আর ডিমের পোচ। আমারটা একটু শক্ত করে নিয়েছি। এই আমাদের আজকে দুপুরের মেনু। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।